তারপরে আমি নিজে তোমার সাথে কথা বলবো। আমি কথা দিলাম, আমি তোমার ফ্যামিলির সাথে, তোমার বাড়ির সকলের সাথে আমি কথা বলবো। আর এটা বলতেও ভুলবো না যে ওদের অ্যাবসেন্সে, ওদের অবর্তমানে তুমি এই বিয়েটা করতে চাওনি। আমি প্রায় জোর করে তোমার বিয়েটা দিতে চেয়েছি, এটাও বলবো ওদের। সব কথা বললে নিশ্চয়ই তোমার বাড়ির লোকেরা বুঝতে পারবে। আঙ্কেল, আমার আরো কিছু বলার আছে। আর তো কোনো কথা শুনবো না আবির, কোনো কথাই তোমার শুনবো না। ओं स्वस्ति न इंद्रो विद्रस्वा ओं सावित्री सत्यभामा हिमवती हरंजति तनया रुक्मी कन्या जानकी नंदना ओं कया नच्युतियावधूति कया सचिष्टिपदकस्तासं मदानं मंगिष्टबलिष्ठता। আবিরের আচরণ দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। আবার এইসব কথা এই সময় এই জায়গাটা কেন? শুধুমাত্র কি বাড়ির লোক আসেনি বলেই ওর মন খারাপ নাকি? আমি তো দেখছি মাঝে মাঝে ওর চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, কিন্তু আমি তো সেটাই জানি। আর ডেফিনেটলি ওর বয়সটা ভেবে দেখো, বয়সটা খুব অল্প। এরকম একটা ফাংশন হচ্ছে ওর জীবনে, এমন একটা অনুষ্ঠান যেখানে ওর ফ্যামিলি মেম্বার্স নেই, ওর মা বাবা নেই।
বাড়ির বন্ধুরা নেই, ফলে একটা কথা তো বুঝতে হবে যে ও যখন নিজের ফ্যামিলিকে মিস করছে তার মানে ছেলেটা ভালো। আর আমরা তো কম প্রেসারাইজ করিনি, ছেলেটা ভালো। ভালো হলেই ভালো, ঘর বাড়ি তো কিছুই দেখলাম না, চিন্তা তো এটা থেকেই যায় না। চিন্তা করো না, আমি আছি তো, চিন্তা করো না। নাও বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। আবির সিঁদুরটা নে। কই ধরো। সিঁদুর দানটা করো। আবির দেরি হচ্ছে তো। নাও বাবা, নাও সিঁদুরটা নাও। আরে সিঁদুর দানটা করো, সিঁদুর দানের সময় হয়ে যাচ্ছে যে। আবির, কি হলো? বড়লোক বাড়ির বিয়ে বলে কথা, কত গাড়ি দেখেছো, অনেক লোকজন এসছে নিশ্চয়ই। আসবে না? উনি তো বললেন ওনার একমাত্র মেয়ের বিয়ে, লোকজন তো আসবেই। বলো। আমি তো ভাবছি আমাদের পোশাক টোশাক সব ঠিকঠাক হলো কি না। বাবা, এত বড় লোকের বাড়ি বলে কথা। কিচ্ছু খারাপ লাগছে না, কারোর সময় টেক্কা দেওয়ার চেষ্টা করবি না কখনো। আমরা যেমন আছি তেমনি থাকবো। আমরা এই শহরেই আছি, বিয়ে বাড়িতে নেমন্তন্নও খেতে এসেছি, অথচ ছেলেটার সঙ্গে একবারও দেখা হলো না, পুজোর জামা কাপড়গুলোও দেওয়া হলো না। আরে একবার তো কথা হলো, কালকে যাবার সময় দিয়ে যাব। এক কথা বারবার কেন বলছো? আর একবার যখন তুমি বলেছো যাবে, তখন যে না গিয়ে ছাড়বে না সেটা তুমিও জানো, আমিও জানি। কালকে গিয়ে ছেলেকে জামা কাপড় দিয়ে এসো পুজোর, আর বলো ইচ্ছে করলে সে পুজোয় বাড়ি আসতে পারে। হ্যাঁ, এবার চল। আবির সিঁদুরটা পরা। তোর হাত কাঁপছে কেন? আরে দেরি হচ্ছে, আবির সিঁদুরটা পরা। শোনো, এক মরণ ছাড়া আর কখনো কোনোদিনও আমাদের মধ্যে কোনো কারণে ছাড়াছাড়ি হবে না। আর মরণ যদি আমায় নিয়েও যায়, তাহলে পরের জন্য আমি তোমার বউ হয়ে আসবো। তুমি জানো না, বিয়ে হলো জন্ম জন্মের বন্ধন। আবির প্লিজ সিঁদুরটা পরা, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, তোরা তো জানিস ও একটু লাজুক ছেলে, ওর সঙ্গে ওরকম মজা করছিস কেন? মন তোমার চিরদিনের মতন আমার কাছে বাধা পড়ে গেছে, আর কখনো কোথাও যেতেই পারবে না। এত বিশ্বাস করো তুমি আমাকে? বারে বিশ্বাস করবো না? তুমি তো একটু আগে বললে তুমি আমাকে তোমার শরীরেরই একটা অংশ মনে করো। মানুষ কি তার শরীরের অংশকে বাদ দিয়ে কোথাও চলতে পারে? তুমি যেখানে যেখানে যাবে, আমিও তোমার শরীরের অংশ হয়ে সেখানে সেখানেই যাব। ও ফুলদি রাঙাদি, বলছি আমার খুব ভয় করছে গো। কেন রে, কিসের ভয়? ভয় করছে না,
আসলে আমি তো কোনোদিনও এত বড় বিয়ে বাড়িতে আসিনি। কি সুন্দর করে সাজিয়েছে দেখো না, কত লোকজন, কত আলো। তাই বল, আস্তে আস্তে এসবের মধ্যেও তোকে অভ্যস্ত হতে হবে। আর একদিন দেখবি সব ভয় চলে গেছে। সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হয়। ভয় কিসের? ওরা আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা সেই নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি। আর সব থেকে বড় কথা, এই ডাক্তারবাবু তো তোর প্রাণ বাঁচিয়েছেন, ওর কাছে তোর ভয় কিসের? কখনো নিজেকে এত আন্ডার এস্টিমেট করবি না মা। সব সময় মাথায় রাখবি তুই কারো থেকে কম নোস, তাহলে দেখবি সব ভয় উড়ে গেছে। আয় আয়, তুই আমার সঙ্গে আয় আয়। আয় আয়। কি খবর, কেমন আছেন আপনারা? সব ঠিকঠাক আছে তো? ভালো আছেন? আচ্ছা এক মিনিট। নমস্কার, মানে আপনাদের তো আমি ঠিক চিনলাম না। ওই ডাক্তারবাবু আমাদের আসতে বলেছেন, ওই ডাক্তারবাবুর অনুরোধেই আমরা। ও আচ্ছা, তার মানে আপনারা আমার গেস্ট। খুব ভালো হয়েছেন এসছেন। একটু আগে আসলে বিয়েটা দেখতে পারতেন। এখন সিঁদুরদান পর্ব চলছে। আসুন আসুন আমার সঙ্গে। তা মেয়ে জামাই কই? ওদের তো একটু আশীর্বাদ করতে হবে। নিশ্চয়ই, আসুন। আরে নমস্কার নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ ফর কামিং। তুমি এদের চেনো না? ওই যে মেয়েটা দেখছো, ও হচ্ছে এদের পুত্রবধূ। হ্যাঁ, আমার আন্ডারেই অ্যাডমিট ছিল, এখন সুস্থ হয়ে গেছে। ওই শপিং মলে গিয়ে দেখা হয়েছিল, তখন আমি এদের ইনভাইট করলাম যে আজকের দিনে এসে আমাদের মেয়েকে আর জামাইকে দেখে যাবে। থ্যাংক ইউ, নাইস অফ ইউ টু কাম। থ্যাংক ইউ সো মাচ। কি বলছেন? আপনি বলেছেন আর আসবো না? আপনি আমাদের জন্য যা করেছেন সে তো কোনোদিন ভুলতে পারবো না। এই দেখুন, আমি তো ডাক্তার, সেটাই আমার কাজ। আপনি এটাকে গ্লোরিফাই করবেন না প্লিজ। এই বলছি, ওনারা একটু বের ওখানে যাক। হ্যাঁ নিশ্চয়ই। আসুন আসুন প্লিজ। আসুন, এসো, তুমিও এসো। আসুন আসুন। আবির, আমি কি দেখছি আমি? বড়মাবু, আবির। এতদিনে তাহলে আবিরের পাল্টে যাওয়ার কারণটা পরিষ্কার হলো। কি হয়েছে বলুন তো? এনিথিং রং? তুমি সেদিন আমাদের ইউনিভার্সিটিতে গিয়েছিলে না বাপি? তুমি ওকে চিনলে কি করে? ও তো আবিরের পরিচিত। না, ও তো আমার পেশেন্ট, আমি বলেছিলাম না, এখন সুস্থ হয়ে গেছে। বাবা এক মিনিট। বলছি বাবা, আমি তো মেয়ে হিসেবে তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি। আমি তোমার বাবা বলে ডাকি, তাহলে আমি তো তোমার মেয়েই হলাম। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইছি বাবা, দেবে? তোকে কিছু বলতে হবে না, এই বিয়ে আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি। না বাবা, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি তুমি এখানে আমার পরিচয় দিও না। এটা তুই কি বলছিস শালুক? আমি যা বলছি একদম ঠিক বলছি মা। তুমি যদি এখানে আমাকে তোমাদের বউ বলে পরিচয় দাও,
তাহলে কি এই বিয়েটা ভেঙে যাবে? তোমাদের ছেলে তো ওই মেয়েটার স্মৃতিতে শুধু পড়িয়ে দিয়েছে মা। শুধু শুধু এখন ওকে নিয়ে পুলিশে টানা হেঁচড়া করবে। মেয়ের বাবার কত ক্ষমতা তা তো তোমরা বুঝতেই পারছো। তোমার ছেলেকে আর তারপর বাঁচাতে পারবে না মা। তাই বলে আমি আপনারা একটু দয়া করে বলবেন প্রবলেমটা কোথায়? মানে আপনারা কি পরস্পরকে চেনেন? আবির, তুমি কি এদের চেনো? না, আসলে আসলে আমরা আমরা ওর বাড়ির কাছেই থাকি, একই জায়গা। এখানে এভাবে ওর বিয়ে হচ্ছে দেখে সবাই একটু অবাক হয়ে গেছে। তোমাদের খুব ভালো লাগছে, খুব ভালো দেখাচ্ছে। খুব ভালো বউ হয়েছে তোমার। বড় মামা, আমার আমার হাতটা না নিষ্পিস করছে। কি করি বলো তো এখন? হ্যাঁ, কি করবো? বড় মামু, আমরা এইভাবে আবিরের বিপদটা টেনে আনতে পারবো না বড় মামু। আবির যে ভয় পাচ্ছিল সেটাই তো হয়ে গেল। পাড়ার লোক জানা মানে তো ওর ফ্যামিলিও জানতে পারবে। দেখো কেমন পেল হয়ে গেছে। আসলে আমার মেয়ের একটা বড় ফাড়া ছিল, তাই 21 বছরের মধ্যে ওর বিয়েটা দিতে আমরা বাধ্য হয়েছি। আমাদের সঙ্গে আবিরের পরিবারে কোনো রকম যোগাযোগও নেই। শুনেছি ওর পরিবার খুব কনজারভেটিভ। প্লিজ আপনারা ওর বাড়ির লোককে কিছু বলবেন না। মানে আবির, তুমি কোনো ভয় পেও না আবির, ওনারা খুব ভালো মানুষ। তুমি একদম আপসেট থেকো না। আমাদের নতুন বউ খুব ভালো হয়েছে, খুব খুব খুশি হয়েছি আমরা। ভালো থেকো। তোমার বর খুব ভালো মানুষ, খুব বিদ্বান মানুষ। বরকে খুব খুশি করো। তোর জন্য, তোকে কথা দিয়েছি বলে আমাকে সবকিছু এইভাবে মেনে নিতে হচ্ছে। তোর কাছে আমি চিরকেনা হয়ে থাকবো, তোকে অদেওয়া আমার কিছু থাকবে না। দেখা যায় না তোকে, এই কষ্ট দেখা যায় না। শালুক, মা, আমি বুঝতে পারছি তোর মনের ভেতর কি হচ্ছে মা, আমি বুঝতে পারছি। মা দয়া করে এখানে আলাদা করে কথা বলো না মা। সবাই কিন্তু সন্দেহ করবে। তোমার ছেলের ক্ষতি হয়ে যাক, সেটা তো তুমি চাইবে না, বলো? এসব কথা বলো না মা।